एवरीवन वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सब केमन आछो? आई होप तुम्हारा सब भालो आछो। देखो दुई मेয়েতে আজকে নিয়ে চলে এসেছে ইটিং চ্যালেঞ্জ। তাহলে সাথে কি আছে তোমরা বুঝতেই পারছো, আমাকে বলার কিছু নাই, তাও আমি বলে দিচ্ছি। সাথে আছে পোলাও, পোলাও 2 প্লেট আছে দুজনকার লেগে, আর আছে চিকেন দিয়ে আলু দিয়ে এরকম ঝোল এর সাথেই। তার মানে পোলাও রান্নাটা ভাতটা খেতে খুব সুন্দর লাগে, টেস্টি লাগে। যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যে পোলাও কত সুন্দর খেতে লাগে। আর সাথে আছে দেখো এখন আমের সিজন, তো আম কাটা আম একদম কেটে পিস করে দিয়েছি। আর দুজনাই তো দেখো ইটিং চ্যালেঞ্জ বানাবে বলে দুজনাই কত খুশিতে ভরে আছে। কিন্তু যুদ্ধ সকাল থেকে হচ্ছে যে আমরা আজকে ইটিং চ্যালেঞ্জ বানাবো, ওই জন্য তৈয়ারি হয়ে এসেছে, দুগুণে তৈয়ারি হয়ে এসছে। চলো কে জিতে আর কে হারে ব্যাপারটা ভালো করে দেখতে হবে। আর কে জেতে আর কে হারে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। এই দেখো ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করবে আর দেখবে কে হারলো আর কে জিতলো। তা চলো আমার সাথে তোমরাও দেখে বলবে যে কে জিতেছে আর কে হেরেছে। চলো তাহলে শুরু করা যাক। তো দেখো শুরু হয়ে গেছে, দুজনকার শুরু হয়ে গেছে, দু গুণে ফাইটিং হচ্ছে। কিন্তু দেখা যাক কে যেতে আর কে হারে। তাড়াতাড়ি স্পিডে খেতে হবে, এরকম ডুকডুক করে খেলে হবে না, তাও একটু সাবধানে খেতে হবে যেন গলায় না আটকে যায়। এক্ষুনি রান্না করে উঠনু পুরো গরম গরম ভাত আর চিকেন দিয়ে আলু দিয়ে। কিন্তু পোলাও মানি একটু হালকা মিষ্টি হয়, তো বেশি বাচ্চারাও ঝাল তো বেশি খেতে পারবে না গো, ওই জন্যে মিষ্টি আছে একটু হালকা হালকা, বেশিও মিষ্টি নাই যে একদম মুখ মিষ্টি করে দেয়, একটু হালকা হালকা মিষ্টি আছে। কেননা পোলাও মানি হচ্ছে একটু হালকা মিষ্টিতে থাকে, তো বাচ্চারা এমনিতে ঝাল বেশি খেতে পারবে না। তবু চিকেন রান্নাটা একটু হালকাতে আছে ঝাল ঝাল, আর ঝোলের সাথে এরকমই খেতে খুব সুন্দর খেতে লাগে। এখন এই সিজনে শুধু আম আর হচ্ছে ক্যাঁঠাল লিচু, এই সিজনটা এই টাইমটাই পাওয়া যায়। কিন্তু জানো তো তোমরা সব ক্যাঁঠাল খাচ্ছ, আমি তো একদমই ক্যাঁঠাল খেতে পাচ্ছি না। আমাদের এখানে আসল কথা হচ্ছে ক্যাঁঠালই পাওয়া যায় না। ক্যাঁঠাল এঁচড় পাওয়া যায়, ক্যাঁঠাল একদম পাওয়া যায় না। পাকা ক্যাঁঠাল যে আমি কত বছর খাইনি তোমরা বিশ্বাস করবে না। আর আমি কবে দেশে জানো তো অনেক দিন যায়নি, দেশে একদম অনেক দিন যায়নি, অনেক দিন বাদে যায়। তাই জন্যে যখন আমি যাই তখন ক্যাঁঠালের সিজন থাকে না, বে টাইমে আমি যাই। আর তাও হচ্ছে অনেক বছর যাওয়া হয়নি। আর এখানে আমি আছি যেখানে একদম ক্যাঁঠাল ফ্যাঁটাল পাওয়া যায় না, শুধু কাটা পিস খালি এঁচড় পাওয়া যায়। বড় বড় ক্যাঁঠাল কিন্তু এঁচড় শুধু রান্নাই হয় কিন্তু খাওয়া যায় না যে। তাই জন্যে কবে থেকে যে এই আষাঢ় মাসে এই দেখো তোমরা দেশে রথ দেখছো, রথ তোমরা মজাতে দেখছো, দেশে আছো বলে মজাতে দেখছো। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, আমি যে ছোটোবেলায় যে রথ দেখেছি আর কত বছর যে রথ দেখতে পাইনি। তোমাদের ঘরে মনের কথা কি বলবো, মনের কথা মনেই চেপে রাখতে হয়। আর দেখো রথ কত বছর দেখিনি আমরা। আর আমরা বিদেশে থাকি, ক্যাঁঠালও খেতে পাই না। ক্যাঁঠাল একটু পাকা খাবার শখ যায়, কিন্তু দেশে যেতে পারি না, ওই জন্য ক্যাঁঠালটাও খেতে পারি না। আর এখানে ক্যাঁঠাল খাই এঁচড় আর ভালো লাগে বারবার রান্না করতে, ওই জন্য পাকা ক্যাঁঠাল খেতেই পায় না। যে ক্যাঁঠালের কত সুন্দর সেন, ক্যাঁঠালটা দেখলেই খেতে মন যায় গো, কিন্তু সামনে পায় না। আর কী করে খাবো, যতবার কাঁচা দেখি। এই আষাঢ় মাসে তোমরা সব খাচ্ছ, রথ বানাচ্ছ, কিন্তু আমি তো কিছুই পারছি না। ওই জন্য মনের দুঃখ মনে চেপে নিয়ে আমাকে থাকতে হয়। কিন্তু কি করব, মনের কথা কাকে বলবো, তোমাদের সামনেই আমাকে বলতে হয়। ওই জন্যই এখন তোমরাই হচ্ছ আমার আপনজন, ওই জন্যই তোমাদের সামনেই আমি মনের কথা তুলে ধরি। আষাঢ় মাস মানেই তো রথের দিন, রথে সেই যে মেলা, আর হচ্ছে আম ক্যাঁঠাল খাওয়া, ছোট ছোট গাছ বিক্রি হতো, ক্যাঁঠাল আম লিচু গাছ সব কিনে আনা হতো। যে সেই সব দিন যে হারিয়ে গেল আর আসবে না গো। আর তোমরা সব দেশে আছো বলে তোমরা মানাতে পারছো, কিন্তু আমাদের মতন যারা বিদেশে আছে
তাদের তো নসিব তো খারাপই খারাপ, কবে যে কপালে জুটবে যে দেশে যাব, তাও উল্টো টাইমে যখন যাই মাঝে সাঝে, তাও উল্টো টাইমে যাই, আমরা তো দেখতেই পাই না যে কখন রথ হয়, আমরা তো উল্টো টাইমে যাই, ওই জন্য নসিবে একদম রথ তো দেখতেই পাই না। কিন্তু তোমরা মানাচ্ছ খুবই ভালো, দেখছি আমরা দেখে দেখে, তোমাদের খালি দেখে আমাদের শখ মিটছে। আর তোমরাই সব ক্যাঁটাল খাও, আমরা আম দিই চালাই, কী করবো বলো, যেখানে যেরকম চলে সেইখানেই সেরকমভাবেই থাকতে হবে, ওই জন্যই আমরা আম দিই চালাচ্ছি। তোমাদের ঘরে বোন বলে কিছু মনে করো না। দেখো কথা বলতে বলতে দেখো প্রায় দুজনের অর্ধেক তো খাওয়াই হয়ে গেল। আর দেখো দুজনে কীরকম ধরা খাচ্ছে, দুজনাই তক্কি করে কীরকম খাচ্ছে, কিন্তু কে কে যেতে দেখবো, তাড়াতাড়ি খেতে হবে, আরও তাড়াতাড়ি খেতে হবে। আর দুজনকে দেখো কখন কে, দেখো মনে হচ্ছে রুবিনা মনে হচ্ছে ফার্স্ট হবে, কিন্তু রুকসানা আমাদের দেখো এখনও অনেক ভাত আছে। আর রুবিনা দেখো স্পিরিটে করছে, যত দেখছে একবার করে উকি ঝুঁকি মেরে নিচ্ছে, বাস চালু হয়ে যাচ্ছে ফার্স্ট। এখনও সাথে পড়ে আছে আমগুলোও খেয়ে শেষ করতে হবে, তার সাথে ভাতগুলোও খেতে হবে আগে। কিন্তু দেখো প্রায় হয়েই এসেছে, আমাদের রুবিনা একবার করে দেখে চেক করে নিচ্ছে কতটা ভাত আছে। আর তারপরে মুখে দেখো কীরকম ধরা মুখে ভরছে, আর একবার করে চেক করছে যে কতটা বাকি আছে। বাকি আমি একদম ফার্স্ট হব, একদম মনে জোরলে এইবারে লেগেছে, ফার্স্ট প্রথম লেগেছে এবারে, যে আমাকে জিততেই হবে, কিছু হোক আর না হোক আমাকে জিততেই হবে। দেখো দু বোনে মনে হচ্ছে যা অবস্থা, পেট ভরে গেছে, কিন্তু তাও মনে জোরলে তো জিততে হবে, ওই জন্য দুজনাই দেখো রেস একদম চাইলে যাচ্ছে ফুল দমেতে। দেখো এক দুসরাই দুজনে ফাইটিং করছে যে বাবা তুমি ছেড়ে দাও, আমার তো শেষ হয়ে এসছে, আর কোনো খেয়ে লাভ নেই, কিন্তু দেখো তাও ছাড়ছে না। কত দূরে যায় আর দেখা যাক, হয়েই এসছে, কিন্তু কে যেতে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট খেতে হবে, ওরকম ধরো ডুকডুক করে খেলে হবে না, চলবে না। দেখো রুবিনা একদম জোর লেগে গেছে, আর বাস হয়ে গেল 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 আর গেল, রুবিনাই ফার্স্ট হয়ে যাবে মনে হচ্ছে। সাথে এখনো পড়ে আছে আমগুলো দেখা যাক কে কটা খায়। আর কিছু করার নেই, রুকসানা তো মনে হচ্ছে হেরেই গেল, রুবিনা জিতে গেছে। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কে জিতছে কে হারছে। এখনও পড়ে আছে কিন্তু আমগুলো কে কটা খায় বা পুরো খায় দেখতে হবে। আর ভাতের বিষয়ে তো ভাত তো রুবিনাই মনে হচ্ছে শেষ করে দিল, এখনও রুকসানা এখনও হাতে আছে। আর রুকসানা আর পাচ্ছে না খেতে, একদম পেট মনে হচ্ছে ভরেই গেছে, বাস আর দেখেছে যে এবার খাওয়া হয়ে গেছে, বেচারি মন ঢিলা একদম হয়ে গেছে, আর ওই জন্যই খাওয়া একদম কম হয়ে গেছে। আর সাথে আর আমগুলো ফটাফট ফটাফট খেয়ে তারপরে দেখা যায় কে একদম বিনার হচ্ছে। দেখো এবার আম খেতে চালু করে দিয়েছে, এবার আম কটা খাই বাস পুরো খতম করে কি দেখবো, এইটাই দেখবো। বাস ভাত তো খাওয়া হয়ে গেছে, আর আমগুলো যেরকম খাচ্ছে দেখে মনে হচ্ছে খুব মিষ্টি আছে। দেখো রস একদম টপকে পড়ে যাচ্ছে, কেননা কাটার টাইমই দেখছো না প্রচুর লাল লাল প্রচুর আছে, কিন্তু মিষ্টি। আর দেখো কীরকম ধরা চেটে পুটে ওরা খাচ্ছে দুজনায়, দেখে তো মনে হচ্ছে খুব এনজয় করছে দুজনায় আমেতে। দুজনে এখন তাড়াতাড়ি খাচ্ছে, কিন্তু কে দেখো রুবিনা তো বাস একটাই খেয়ে আর পাচ্ছে না, কারণ দুজনকার পেট খুব ভরে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এতটা ভাত খেয়ে নিল, সবজি খেয়ে নিল, আর আম একটা করেই দুজনেই বাস হয়ে গেছে। তো প্রথম মনে হচ্ছে পুরো দেখো প্রথম হচ্ছে রুবিনা ফার্স্ট হয়েছে। আর তোমরা বলবে কমেন্ট করে অবশ্যই বলবে যে কে ফার্স্ট হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে দু বোনের মধ্যে কে ফার্স্ট হয়েছে। বাই, সবাই ভালো থেকো।